নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ আছি। আমি শিউলি, মালদা জেলা থেকে একটি সাধারণ ঘরের গৃহবধূ আমি। আজ শুক্রবার, কাল ছিল বৃহস্পতিবার, কালকে একাদশী করেছিলাম আর আজকে পারণ করার দিন। আজকে পারণ করার সময় ছিল 8:13, কিন্তু অনেকে আবার বলছে যে 9টার মধ্যেই আছে, কিন্তু আমি 8:13টাই মেনেছি। সকালবেলায় আগে স্নানটা সেরেছি ঘুম থেকে উঠে, আর কাজের বোন কাজ করে চলে গেছে, তাই একটু সাহায্য হয়েছিল আমার। তো ঘরের টুকটাক যেগুলো কাজ ছিল, যেমন বিছানাপত্র গুছানো, তারপরে টুকটাক যেগুলো কাজ থাকে সেগুলো তো সকালবেলা করতেই হবে, কিন্তু আমি আগেই ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে পুজো করে নিয়ে তারপর টুকটাক যেগুলো কাজ আছে আমি সেগুলো করে নিচ্ছি, যেমন বিছানাপত্র ঝাড়া। আর একটা সংসারে কি কম কাজ থাকে? এটা শুধুমাত্র গৃহবধূরাই বুঝবে যে একটা সংসারে কত না কাজ থাকে। কাজের মেয়ে এসে তো কাজ করে চলে যায়, ওরা তো উঠানো কাজ করে, তাই না? যেমন ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, ব্যাস ওদের যেটুকু কাজ করে ওরা সেটুকু করে যাবে। কিন্তু একটা সংসারে যে টুকটাক কত কাজ থাকে শুধু আমরাই বুঝবো, শুধু ঘরের বউরাই বুঝবে, তাই না? বলো, আমি কি মিথ্যা বলছি? না, আমি সত্যিই বলছি। সেটা মাত্র ঘরের বউরাই বুঝবে যে কত না কাজ থাকে টুকটাক। তারপরে আমার আছে 2 মেয়ে, এত ঘর নোংরা করে, বাবারে বাবা! আমি গুছাতে গুছাতে দিন চলে যায় মনে হয়, কিন্তু আমি অত গুছাতে পারি না। চেষ্টা করি গুছিয়ে গাছিয়ে রাখার, কিন্তু আমার ছোটো মেয়ে গুছিয়ে গাছিয়ে রাখার একদম ওর মধ্যে নেই, খালি অগোছালো করতে থাকে। বড় মেয়ে তাও বললে পরে বোঝে, ছোটো মেয়েতে একদমই বোঝে না, সারা বাড়ি ঘর খালি অগোছালো করতে থাকে আর আমি গুছাতে থাকি। আজকে 2 মেয়েই বাড়িতে আছে, তার কারণ আজকে মহরমের ছুটি, তার বাবারও ছুটি আজকে। কিন্তু একটা ব্যাপার হলো যে ওর বাবার না শরীর ভালো না, আজকে 3-4 দিন হয়ে গেল, এতটা ভুগছে ও। সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথা, গরম জল খাচ্ছে তাও গলা ব্যথা কমছে না, গার্গিল করছে তাও ব্যথা কমছেই না, কিছুতেই কমতে চাইছে না, খুব কষ্ট পাচ্ছে। মেয়েদের তো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি, বাকি যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো সব গুছিয়ে নিচ্ছি। এবার একটু পরে আসবে কলমিস্ত্রি। কলমিস্ত্রির কাজ একটু আছে, তোর বাবা ডেকেছিল, কদিন ধরেই ডাকছে, যে একটু কলের প্রবলেম হয়েছে, তার মধ্যে কোমোড বাথরুমের ফ্ল্যাশটা একটু গন্ডগোল হয়েছে, একটু ফোঁটা ফোঁটা জল পড়ছে। যাই হোক, একটু পরেই মিস্ত্রি চলে আসবে। এখন ঘড়িতে বাজে প্রায় ওই 8:30 মতো বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি চা খাইনি। অতিরিক্ত মাথা ধরেছে, কালকে একাদশী গেছে, পালন তো করে ফেলেছি, মহাপ্রসাদ মুখে দিয়ে দিয়েছি। এবারে যাব, একটু চা করব, চা করে নিয়ে 2 মেয়েকে একটু ভাবছি পড়াতে বসবো। তার কারণ কালকে রাত্রে না আমি পড়াইনি ঠিক করে, ওর বাবাই যেটুকু দেখানো দেখিয়েছে, আমি আর পড়াতে বসলাম না। বললাম যে না, আমার আর ভালো লাগছে না, আজকে এনার্জি কম লাগছে, তুমি একটু পড়াও। যাই হোক, পড়িয়েছে,
বড় মেয়েতে নিজে নিজেই পড়ে, আর ছোটো মেয়েকেই যা একটু দেখানোর দেখিয়েছে। ওর বাবার তো শরীর ভালো না, যেটুকু পেরেছে শরীর খারাপ নিয়েই দেখিয়েছে। তো চলো একটু চা করে নিয়ে দুই মেয়েকে নিয়ে বসি একটু পড়াতে। আর তেমন আজকে রান্নার ঝামেলা নেই, খুব হালকা পরিমাণে আজকে রান্না করব, তার কারণ কালকে ওরাও রিচ খেয়েছে আর আমিও একাদশী করে তেমন একটা রিচ রান্না করব না, হালকার মধ্যেই রান্না করব, যেটা দুইজন সবাই মিলে খেতে পারি। সব ঘরগুলো গুছিয়ে দিয়েছি আগেই। এটা হচ্ছে আমাদের ঘর, মানে আমার আর আমার হাজব্যান্ডের ঘর। এই ঘরটাই পরেই আমি গুছাই, কারণ এই ঘরটাতে বেশি অগোছালো করানো থাকে জানো। আমার দুই মেয়ে বেশিরভাগ সময়টাই আমাদের ঘরেই কাটায়, ওদের নিজেদের ঘরে সে তেমন একটা সময় কাটায় না। তারপরে আরও ঘর আছে, আরও দুটো ঘর আছে, ওগুলো ঘরে তেমন একটা থাকতেই চায় না, শুধু ওই ঘুরে ফিরে এই আমাদের ঘরটাতেই ওরা থাকে। আর থাকবে নাই বাই কেন, কারণ সব পড়াশোনার বই খাতা আমার ঘরে, সব কিছু খেলনা বাটি আমার ঘরে, ওদের ঘরেও আছে, তো আমার ঘরেও আছে। তো বেশিরভাগ সময়ই এই ঘরেই থাকে, এই ঘরেই সময় কাটায় দুই মেয়ে, এই ঘরটাই ওদের পছন্দ মোট কথা। তো সেই জন্যই এই ঘরটাই বেশিরভাগ অগোছালো থাকে। কি হয়েছে? পড়াশোনা করবে না। কি হয়েছে মা, তুমি কেন পড়াশোনা করবে না? হ্যাঁ, কি হয়েছে? তুমি তো অত লিখতে পারো, লেখো, শোনো শোনো সব লেখো, ঝটপট করে লেখো, তারপর তোমাকে আমি কোথাও নিয়ে যাবো। ঠিক আছে? কোথাও নিয়ে যাবো? মনে রেখে দিল ওটা। ওকে নিয়ে যাবো, মিষ্টি যাবো। আমাকে একটু বিকালবেলা পার্লারে নিয়ে যাও। তোমাকে বিয়ে বাড়ি লেগেছে, পার্লারে যাবে? বুড়োরা বড় হয়ে গেছে। সোনাকে ঘুরতে নিয়ে যাবো। তোমাদের তো বললামই, আমি গতকাল রাত্রেবেলা আমি তেমন পড়াশোনা করাইনি, ওর বাবাই করিয়েছিল। তো সকালবেলা বলেছিলাম যে আমি সকালবেলা পড়াবো, কিন্তু পড়াতে বসিয়েছি, বেচারার কান্না পাচ্ছে, কাঁদছে, পড়বো না, কিন্তু কি করব, আমি তো হাল ছাড়ার মেয়ে না। তাই হাতে চায়ের কাপ নিয়ে বসে গেছি পড়াতে। যাই হোক, খানিকক্ষণ আমি পড়িয়েছিলাম, তারপরে এলো খাওয়ারের অর্ডার। হায় ভগবান, তড়ি ঘড়ি করে খাওয়ারের অর্ডারটা আমাকে করতে হয়েছিল। কোথায় ভেবেছিলাম আজকে হালকা পাতলা রান্না করব, সময়টাও আমার বাঁচবে, কিছুটা সময় আমি নিজেরও কাজে লাগাবো, কিন্তু এ কী হলো, হঠাৎ করে এলো 10টার সময় খাবারের অর্ডার, আর তখন এসেছিল কল মিস্ত্রি। যাই হোক, ঘন্টা খানেক মতো কলের কাজ হলো, তারপরে আমি 11টার সময় আমি রান্না বসাই, আর আমার 1টার দিকে রান্নাও হয়ে গেছিলো। রান্নার তেমন একটা ঝামেলা ছিল না, সব কিছুই নিরামিষই ছিল, মিক্স ভেজ, পনির দিয়ে, পটল পোস্ত, ডাল, আমের চাটনি, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা। যাই হোক, আমি তো দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। সময়ের মধ্যে 1টার মধ্যে হয়ে গেছিলো, 1:30টার মধ্যে আমি খাওয়ার ডেলিভারিও দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার পরিস্থিতি, কখন যে হুটহাট করে খাবারের অর্ডার চলে আসে, তখন আমাকে তড়িঘড়ি করে করতে হয়। আর এটা হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যাবাতি দিয়ে আমি এখন ময়দা মাখতে বসেছি। এবার তোমরা বলবে যে দুপুরবেলা এতগুলো রান্না করে নিয়ে আবার ময়দা মাখতে বসেছি। আসলে সেটা না গো, সেটা না। দুপুরে তো অতগুলো আমি খাবারের অর্ডার দিয়েই ফেলেছিলাম, কিন্তু ঘরের জন্য রান্না করিনি, যেগুলো ওগুলোই রান্না করেছিলাম, খাবারের অর্ডার ওখান থেকেই অল্প অল্প করে নিজেদের জন্য হয়ে গেছিলো। কিন্তু আবার হাজব্যান্ডের শরীর এতটাই খারাপ ছিল যে ওর মুখে কিছুই ভালো লাগছিল না খেতে। বৃহস্পতিবার মানে গতকালও গেছে নিরামিষ, আজকেও নিরামিষ রান্না অর্ডার নিয়েছে, তাই নিরামিষ করেছি। কালকেও শনিবার, কালকেও নিরামিষ খাবে, তো নিজে থেকেই বলছে আমার জন্য একটু ঝাল ঝাল কিছু করো না।
লুচি খেতে ইচ্ছা করছে, হঠাৎ করে বলছে লুচি খেতে ইচ্ছা করছে। তো লুচি দিয়ে কি খাবা বলো? তখন ও বলছে কি করতে পারবা বলো? যেটা খাবা সেটাই করব। ও পরে বলল যে আমার জন্য একটু আলুর দম করবে, নিরামিষ করেই করো। তো যাই হোক, আলুর দম করলাম আর সাথে করলাম লুচি। গরম গরম ও খেলো তৃপ্তি করে, আর সাথে আমাকে বড় একটা থ্যাংক ইউ বলেছিল। যাই হোক, বাড়ির বউদের এর চেয়ে বেশি আর কিছু পাওনা চাই না আমার মনে হয়। ওর ভালো লেগেছে মানে আমিও শান্তি, ও তৃপ্তি করে খেয়েছে মানে এটাই আমার প্রশান্তি মনের। আর আমার হাজব্যান্ড তো খুবই ভালো, কি বলবো তোমাদের, যেটা রান্না করব সেটাই ও খাবে। ও মুখ দিয়ে একবারের জন্যও বলবে না যে আমার ভালো লাগছে না খেতে। কিন্তু যেহেতু কদিন ধরেই ওর শরীরটা খারাপ, গলা ব্যথা, সর্দি, কাশি, গরম জল খাচ্ছে, গার্গিল করছে, আসলে গার্গিল করে করে না গলাটা একদম মানে একটু যেটুকু ভালো হয়েছে, কিন্তু মুখে না স্বাদটা নেই। সেই স্বাদের জন্যই বলছে মুখে আর কিছু ভালো লাগছে না, তুমি একটু ঝাল ঝাল কিছু করো যাতে আমি রাত্রেবেলা একটু তৃপ্তি করে খেতে পারি। তো যেমন বলা তেমনই কাজ করলাম, লুচি, আলুর দম। তার মধ্যে ও কোনোদিনও বলে না নিজে থেকে খাওয়ার জন্য, আজকে নিজে থেকে বলেছে যে একটু আমার জন্য রান্না করো, আমি না করে থাকতে পারি বলো? আর এতটাই গরম পড়েছে না, গরমে অস্থির হয়ে যাচ্ছি, কি বলবো তোমাদের। এদিকে মোটামুটি 2 সপ্তাহ ধরে কোনো রকম বৃষ্টি বাদল কিচ্ছু নেই, খালি টানা রোদ আর গরম। সারাদিনে সেরকম গরমটা লাগেনি, রান্না করেছিলাম, কিন্তু এই সন্ধ্যার পর থেকে এতটাই গরম লাগছে তোমাদের কি বলবো, রান্নাঘরে টিকতে পারছি না। চিমনি চালিয়েছি, এক্সস্ট ফ্যান চালিয়েছি, তবুও মনে হচ্ছে ঘর থেকে গরম যাচ্ছেই না রান্নাঘর থেকে। যাই হোক, ওর বাবা গরম গরম খেয়ে নিয়েছে, এরপর 2 মেয়েকে খাওয়াচ্ছি আমি, মিছরি খাচ্ছে আর মিঠাই বুড়িকে আমি খাওয়াচ্ছি। তার মধ্যে বড় ব্যাপার হলো আমার রান্নাঘরটা হচ্ছে একদম পশ্চিম দিকে। তো যখন পূর্ব দিক থেকে বিকেলবেলা পশ্চিম দিকে সূর্যটা চলে যায় অস্ত, তারপর শুরু হয় গরমটা। এতটাই গরম, বিভৎস গরম, রান্নাঘরটা আমার পুরো গরম হয়ে যায়। তো যতই এক্সস্ট ফ্যান চালাই না কেন, ভিতরের গরম আর যায় না। তো চলো, ওদের খাইয়ে দিয়েছি, এবার আমি নিজে খেতে বসেছি। আমি রাত্রেবেলা লুচি খেলাম না, তার কারণ দিনের ভাত ছিল, সেই ভাতটুকুই খাচ্ছিলাম। আজ তবে এখানেই আমার ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।